যেমন মহারাজ বললেন যে মায়ের বাড়ির আমন্ত্রণকে তো কেউ প্রত্যাখ্যান করতে পারে না, প্রশ্নই ওঠে না। অনেক জায়গায় আমি আসলে এসেছিলাম একটি প্রোগ্রাম নিয়ে গোল পার্কে, সেটা হয়ে গেল 18টা প্রোগ্রাম। আর আজকের বিষয় যেটি, এই দৃগ্দৃশ্য বিবেক, ইটস ওয়ান অফ মাই ফেভারিট টেক্সটস। তো কাজেই ইটস অলওয়েজ আ প্লেজার টু স্পিক অ্যাবাউট দিস টেক্সট। একজন সাধু হিমালয়েতে একটি সুন্দর কথা বলেছিলেন, আমার আজ অব্দি মনে আছে। দো হি রাস্তে হ্যাঁ মহাত্মা জি, জানো ইয়া মানো। অধ্যাত্ম জীবনে দুটি রাস্তা আছে, একটি হচ্ছে মেনে নাও, বিশ্বাস করো, আরেকটি হচ্ছে জানো, জেনে নাও। তো একটা হচ্ছে মেনে নেওয়ার পথ, যাকে বলে বিশ্বাসের পথ। সাধারণত দিস ইজ হাউ পিপল আন্ডারস্ট্যান্ড রিলিজিয়ন এন্ড স্পিরিচুয়ালিটি। একজন ঈশ্বর আছেন, তাকে বিশ্বাস করতে হয়, তিনি জগতের সৃষ্টি করেছেন, তিনি সর্বশক্তিমান, অমনিপোটেন্ট, অমনিসিয়েন্ট, অমনিপ্রেজেন্ট, আর তিনি আমাদের মঙ্গল চান। And how do we know this? জানলাম কি করে? An epistemological question. How do you know anything? তো এটা জানলাম কি করে? এটা আমি শাস্ত্রের থেকে জানি, আপ্তবাক্যর থেকে জানি, ঋষিদের কথার থেকে জানি, মহাপুরুষদের কথার থেকে শুনেছি আমি। ওদের কথা আমাদের বিশ্বাসযোগ্য মনে হয়, অতএব আমি মেনে নিয়েছি। আমাদের ঐতিহ্য, আমাদের ট্র্যাডিশন থেকে জানি, হয়তো ফ্যামিলি, কমিউনিটি, আমাদের ধর্মীয় ট্র্যাডিশন, ইট টেলস মি দেয়ার ইজ গড অ্যান্ড ইউ বিলিভ ইন গড। তো নাস্তিক কিংবা অ্যাগনস্টিক অর এথিস্ট, তাদের সংখ্যা সারা ইতিহাসে যদি আমরা দেখি, এই আজকের যুগে ম্যাক্সিমাম, সবচেয়ে বেশি। তো দে ডিমান্ড প্রুফ। এটা হাউ ডু আই নো দ্যাট গড এক্সিস্টস? আর যদি বলি আমরা বিশ্বাস করি স্ক্রিপচার, হাউ ডু আই নো দ্যাট দ্য স্ক্রিপচার ইজ ট্রু? শাস্ত্রই বা সত্য আমরা জানবো কি করে? একাধিক শাস্ত্র আছে, একাধিক ধর্ম আছে, তারা বিভিন্ন রকম বলে। And I was lucky. অনেকে they don't believe it, or they find it difficult to believe. So there is another path. আরেকটি উপায় আছে স্পিরিচুয়ালিটিতে, and that is the path of direct experience, অনুভব, একটা mystical experience, যে শুধু বিশ্বাস করা নয়, I will realize God, আমার অনুভব হবে। নরেন্দ্রনাথ দত্ত এইখানেই ঘুরে বেরিয়ে যারা তখন ধর্মের যাজক ছিলেন তাদের কাছে প্রশ্ন করতেন, হ্যাভ ইউ সিন গড? আপনি ঈশ্বরকে দেখেছেন কি? ঈশ্বর আছেন কিনা নয়, দ্য কোয়েশ্চেন ওয়াজ আপনি ঈশ্বরকে দেখেছেন কি? And then he got the answer from Sri Ramakrishna Paramahamsa, and that's how Narendranath becomes Vivekananda. But what was the question? Have you seen God? What kind of question is that? It's a question, an empirical question, যে আমি অনুভব করতে চাই। স্বামীজি বলতেন, if there is God, I should be able to see God. If I have an immortal soul, I should be able to feel it. যারা সাধক সাধিকা আছেন তারা প্রাণ থেকে চান, the greatest hope of their lives is I must be able to experience this someday, কোনো না কোনো দিন। স্বামী প্রেমেশানন্দজি ছিলেন শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য। তার একটি কথা, একজন ভদ্রলোক ছিলেন, খুব ভক্ত, আমি দেখেছি তাকে, বাদল বাবু ছিলেন এখানকার, যিনি বিবেকানন্দ ইনস্টিটিউশন, সেই বাদল বাবু নন, দেওঘরে ছিলেন আমরা যখন ব্রহ্মচারী হয়েছি। তো উনি প্রেমেশ মাঝের কাছে যেতেন, আর ওনার একটা স্বভাব ছিল, উনি বিভিন্ন মহাত্মাদের, সাধুদের কাছে যেতেন, অনেক গল্প টল্প শুনে টুনে এসে সেগুলো সব বাদল বাবুকে, প্রেমেশানন্দজিকে বলতেন যে মহারাজ ওই সাধুর কাছে গেলাম, উনি এরকম তিনি সাধনা করেন, এরকম তার সিদ্ধি হয়েছে, এরকম তার দর্শন হয়েছে, এসব বলতেন এসে। একদিন প্রেমেশ মহারাজ বাদল বাবুকে বলছেন, উনি বাদলা বলতেন ভালোবেসে, ওরে বাদলা, যদি সারা জগৎটাই রামকৃষ্ণ হয়ে যায়, তাতে তোরই বাকি আর আমারই বাকি। So the problem with mystical experience is it's a special experience. A special experience হওয়ার জন্য আবার সে অবিশ্বাস আসতে পারে। অন্য মানুষরা যাদের এই অনুভূতি হচ্ছে না, তারা বলবে তো পাগল। ঠাকুরকে বলতেও বটে কতজন, অনেকে পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ পরমহংস, কেশব বাবু এলেন, আরো অনেকে এলো, কয়েকজন সাধক ছাড়া যারা ঠিক ঠিক বুঝতে পেরেছিল যে ইনি কে, কিছুটা অন্তত বুঝতে পেরেছিল, সাধারণ ব্যক্তি তো ভাবত দক্ষিণেশ্বরে পাগলা বামন বলে। So this might be the reaction. না, আরেকটি পথ আছে, সেই পথটি আমরা দেখব, তৃতীয় পথ, যেটা হচ্ছে আজকের টপিক, যেটা জ্ঞানের পথ।
তিনটে পথের কথা বলছি, একটি ভক্তি বিশ্বাসের পথ, একটি যোগ করে ধ্যান করে অনুভূতি। অনুভূতি মানে কিরকম অনুভূতি? বিশ্বাসও তো একটা অনুভূতি। এটা হচ্ছে একটা ডিরেক্ট মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স, সেটা হয় সাধকদের চিরকাল ধরে হয়ে এসছে। প্রত্যেক ধর্মে অ্যাট দ্য কোর অফ এভরি রিলিজিয়ন আর দিস স্পেশাল মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সেস। তৃতীয় পথ হচ্ছে এই জ্ঞানের পথ, যেটা বিষয়ে আজকে একটু আলোচনা করব। আই উইল ইন্ট্রোডিউস দ্য সাবজেক্ট। এটি কেমন? এখানে আওয়ার ডেইলি এক্সপিরিয়েন্স, ইংলিশে যেটাকে কোটিডিয়ান এক্সপিরিয়েন্স বলে, আমাদের প্রতিদিনের যে এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ রিকোয়ার্ড। যে তোমাকে কালীর দর্শন দরকার কিংবা বিষ্ণুর দর্শন দরকার তবেই অধ্যাত্ম, নাও। তুমি কি জেগে আছো? হ্যাঁ, আমরা জাগি তো। তুমি কি ঘুমাও? আমি ঘুমাই, কখনো কখনো বেদান্ত ক্লাসেই ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, স্বপ্ন দেখো? হ্যাঁ, স্বপ্ন দেখি, যদিও মনে থাকে না ওঠার পরে, কিন্তু বেশিরভাগ আমি তো স্বপ্ন দেখি মনে হয়। তাহলে এই জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সবাইকার আছে, কার নেই? আমাদের সবাইকার আছে। এটা হলেই হবে। দিস মাচ এক্সপিরিয়েন্স ইজ নেসেসারি টু স্টার্ট দ্য পাথ অফ জ্ঞান। আমি কে? আমি কে? প্রথম কথা তো আমি জানি আমি কে। আমি যদি অবজেকশন, দুটো অবজেকশন। আমি কে আমি জানি। দ্বিতীয় কথা, জেনে কোনো লাভ নেই, সমস্যাই আছে। তা আমি কে জানার দরকার কি? তখন বেদান্ত বলছে আমি কে তুমি জানো না, আমি কে তুমি জানো না। সো একটা ক্লেম দ্যাট দেয়ার ইজ সামথিং ডিপ অ্যান্ড স্পেশাল অ্যান্ড প্রফাউন্ড ইন আস। সেটা কি? বলছে নিজেকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। মহাবাক্য তত্ত্বমসি, তুমি সেই। তো তুমি নিজেকে চিনতে পারলে তাকে চিনতে পারবে। এটা ফার্স্ট। লাভ কি হবে? তাকে পেলে জীবনের দুঃখ কষ্টের পারে যাবে, পরম তৃপ্তি লাভ করবে। You will know the secret of this universe. You will become immortal, become aware of your immortal nature. মৃত্যুর পারে যাবে, দুঃখ কষ্টের পারে যাবে। You will become a blessing to yourself, blessing to others. You will realize the purpose of life. জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে, আলাদাভাবে করবে। আর এই যে এখন আমরা করব যে বিচারটা, এটা করে যেটাকে পাবো, অন্তত at the end of this talk we will expect ব্যাপারটা কি বোঝা যাবে। আর তার চেয়েও বেশি যদি কারোর জ্ঞান হয়ে যায়, ভগবান লাভ হয়ে যায়, তার তো কোনো ব্যাপারই নেই, তার তো খুবই ভালো। কিন্তু অন্তত একটা ধারণা হয়ে যাবে, there is no doubt about it. এই যেটার বিষয়ে ধারণা হবে, যেটা বিচার করব, এইটা আর ইষ্টদেব গুরুদেব যেটা বলে দিয়েছেন, মন্ত্র আর ইষ্ট দেবতা দুটি কিন্তু এক। এটা জেনে নেওয়া দরকার, নাহলে কনফিউশন হয়। যে মনে হচ্ছে যেন আমরা যে ঠাকুর মার কথা পড়ি, ভক্তির কথা পড়ি, এবং গুরুদেব মন্ত্র দিয়েছেন, ইষ্ট দেবতা নির্দিষ্ট করে দিয়েছেন, জপধ্যানের পদ্ধতি বলে দিয়েছেন, সেটা একটা ধারা। আর এইগুলো হচ্ছে আরেকটা ধারা মনে হয়, দু রকম। হ্যাঁ, ওটা একটা মেনে নেওয়ার ব্যাপার, এটা একটা জেনে নেওয়ার ব্যাপার, কিন্তু দুটি এক। ঠাকুর বলেছেন যে যার ইষ্ট সে তার আত্মা। আমি নির্মুক্তানন্দজি মহারাজ ছিলেন, উপেন মহারাজ, মহাপুরুষ মহারাজের শিষ্য। উনি অখণ্ডানন্দ মহারাজকে সেবা করেছেন, শেষের দিকে মঠে থাকতেন, 100 বছরের উপরে বয়স হয়েছিল। তো তাকে আমি মায়ের মন্দিরের কাছে একবার প্রশ্ন করেছিলাম, মহারাজ এইসব বইতে যা পড়ি, আমরা বেদান্ত পড়ছি, তো এতে মনে হয় আত্মার অনুসন্ধান, আমি কে, হ্যাঁ শরীর নই, মন নই, এসব করে। আরেকটা হচ্ছে আমাদের গুরুদেব যা বলে দিয়েছেন, ইষ্টদেব, ইষ্টমন্ত্র, জপ ধ্যান করবে, ভক্তি বিশ্বাস করবে, ওটা যেন আরেকটা মনে হয়। তো কিন্তু দুটো আলাদা, দুটো কি আমি জানি দুটো আলাদা নয়, কিন্তু হাউ উইল আই রিলেট দ্য টু? তখন উনি আমাকে বললেন, তুমি শোনোনি, তুমি পড়নি, ঠাকুর গঙ্গাধর মহারাজ অখণ্ডানন্দজিকে কি বলেছিলেন? কি বলেছিলেন? যে যার ইষ্ট সে তার আত্মা। তুমি নাম রূপ ধরে ভক্তি দিয়ে, এটা আমি ব্যাখ্যা করছি, উনি এত বলেননি, নাম রূপ ধরে ভক্তি দিয়ে, মনঃসংযোগ দিয়ে মন্ত্রটাকে আবৃত্তি করে যেখানে ধ্যান করছো, সেটা যে জিনিস, সেটাকে বিচার করে যে শুদ্ধ চৈতন্যতে পৌঁছাবে, একই জিনিস, বস্তু এক। ঠাকুরের কথা আরো সোজা, তুই পিঠেটাকে এইভাবে করে খেলে আর আড় করে খেলে একই জিনিস খাওয়া হচ্ছে। হ্যাঁ, অতএব কারো চিন্তা হওয়া উচিত নয় যে আমার সাধনে কোনো গোলমাল হয়ে যাবে কিনা। যদি এই বিচার করা হয় খুব ভালো, আর জপ ধ্যান করা হয় খুব ভালো, দুটো যদি একসঙ্গে করা হয় খুব ভালো। একই সময় নয়, আলাদা সময়, কিন্তু খুব ভালো। এটা এখনো আরম্ভ করিনি। You must tell me how I'm doing for time. হ্যাঁ, সময় যদি
এইবার আমরা প্রবেশ করছি। এখন বেদান্তের অনেক বই আমরা জানি। বেদান্ত মানে কি? বেদান্ত নাম উপনিষদ প্রমাণম। দ্য সোর্স অফ বেদান্ত ইজ উপনিষদ। উপনিষদের উপরে আধার করে বই আছে ব্রহ্মসূত্র, তার উপরে আধার করে আবার ভগবত গীতা। সব একটি বই যদি পড়তে হয় তাহলে গীতা, সমগ্র উপনিষদের সার সেখানে আছে। এবার বিভিন্ন আচার্যরা এসে বিভিন্ন রকম ভাষ্য লিখেছেন। শঙ্করাচার্যের ভাষ্য হচ্ছে অদ্বৈত বেদান্তের ভিত, ফাউন্ডেশন। তার উপরে আধার করে শঙ্করাচার্য এবং তার পরবর্তীকালে অনেকেই অনেক গ্রন্থ লিখেছেন, প্রকরণ গ্রন্থ। তার মধ্যে একটি বিখ্যাত এবং প্রিটি ওল্ড, প্রাচীন বলা যেতে পারে এই গ্রন্থ দৃগ্দৃশ্য বিবেক। এর অন্য নাম হচ্ছে বাক্যসুধা। এই বইটি ছোট্ট বই। তার মধ্যে the reason why I prefer it is, এখন আজকের যুগের ভাষা, ইটস এ হ্যাপেনিং বুক। হ্যাঁ, যে খুব ইমিডিয়েটলি কোনো তার গৌরচন্দ্রিকা নেই, গো স্ট্রেট টু দ্য টপিক। যেটা ফার্স্ট শ্লোক, দ্য ফার্স্ট ভার্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভার্স। আজকে যদি ওই একটি শ্লোক আমরা বুঝে নিই, হয়ে গেল। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু টেক অ্যাওয়ে ফ্রম দিস এন্টায়ার বুক। তারপরে যা আছে সব এটারই ডেভেলপমেন্ট আর কি। So we will do the first verse. আমি আগে আবৃত্তি করছি, তারপরে I will invite you all to join it. অন্তত একবার শ্লোকটা আমরা বলি। রূপম দৃশ্যম লোচনম দৃক তদৃশ্যম দৃক্তু মানসম দৃশ্যাধিবৃত্তয় সাক্ষী দৃগেব ন তু দৃশ্যতে। আচ্ছা, আমি বলবো ভেঙে ভেঙে, এরপরে আপনারা বলবেন। রূপম দৃশ্যম লোচনম দৃক তদৃশ্যম দৃক্তু মানসম দৃশ্যাধিবৃত্তয়া সাক্ষী দৃগেব ন তু দৃশ্যতে। এর মানে কি? যে রূপ হচ্ছে দৃশ্য, যে চোখ, লোচন চোখ, এটা দ্রষ্টা। চোখটা হয়ে গেল দৃশ্য, মনটা হয়ে গেল দ্রষ্টা, মনটা হয়ে গেল দৃশ্য, সাক্ষী হচ্ছে দ্রষ্টা। সেই আসল দ্রষ্টা সাক্ষীকে কেউ দৃশ্য করতে পারে না। এইটুকু, দ্যাটস ইট। যে আচ্ছা এগুলো সব শুনলাম, এটা থিওরিটিক্যাল। কোনোটাই থিওরি নয়। যদি আমার থিওরি মনে হচ্ছে তাহলে ভুল বুঝেছি। আমার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে প্রশ্ন উত্তরে একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে উঠলেন, থিওরিটিক্যালি তো আমি বুঝি শরীর মন আমি নই। তো আমি বললাম, থিওরি কোনটা? এই যে আপনি বসে দাঁড়িয়ে আছেন সামনে, এই শরীরে সশরীরে দাঁড়িয়ে আছেন, এটা কি থিওরি নাকি ইজ এ ফ্যাক্ট? ও বলে না, এটা ফ্যাক্ট। শরীরের মধ্যে মনের মধ্যে চিন্তা ভাবনা হচ্ছে, ওটা থিওরি না। এক্ষুনি দেখুন নিজের মনের মধ্যে চিন্তা আছে কিনা। হ্যাঁ, চিন্তা আছে, ফ্যাক্ট, নট থিওরি। আচ্ছা, এই যে মনের চিন্তা, শরীর, এটা অনুভব হচ্ছে আপনার? না, হ্যাঁ হচ্ছে। থিওরি না ফ্যাক্ট? ফ্যাক্ট। এর দ্বারা জগতের অনুভূতি হচ্ছে, ফ্যাক্ট। কোনোটা এখানে থিওরি নয়। দিস ইজ দ্য বিউটি অফ ইট। All of it is fact. Right now, and fact right now. তুমি আত্মা, তুমি ব্রহ্ম, তুমি নিত্য মুক্ত, এখনই ফ্যাক্ট, রাইট নাও। আচ্ছা, তাহলে যে দেখছে এই যে ফুল, ফ্যাক্ট। আমি দেখছি এটাকে, চোখ দেখছে, আর এই পুষ্প, এই যে ফুলটি সামনে আছে, এই দুটি কিন্তু আলাদা। আলাদা মানে কি? In a very simple way, in a very naive way, these two are separate entities. দুটো তফাৎ আছে দুটোর মধ্যে। In fact, the only thing that the eyes cannot see are the eyes themselves. চোখ কাকে দেখতে পারে? চোখের থেকে একটু ডিস্টেন্সে, হ্যাঁ, যেটা একটু ডিস্টেন্স আছে তাকে দেখতে পারে। চোখ নিজেকে দেখতে পারে না। মহারাজ, আপনি কখনো আয়নায় দেখেননি? আয়নাতে কি দেখো? আয়নাতে নিজের চোখের রিফ্লেকশন দেখো। আমরা নিজের চোখের একটা প্রতিবিম্ব মাত্র দেখি আয়নাতে। সেলফি তুলে কি চোখের একটা ছবি তোলা হলো। চোখটা যেভাবে ডাইরেক্টলি এটাকে দেখছে, ওইভাবে ডাইরেক্টলি নিজেকে দেখতে পারে না। দ্রষ্টা দৃশ্যকে দেখে, যেটা দৃশ্যটা দ্রষ্টার থেকে আলাদা হতে হবে। দ্রষ্টা নিজেকে দেখে না, কখনো নিজেকে দেখতে পারে না। So thing does not operate on itself. রূপম দৃশ্যম লোচনম দৃক। দ্রষ্টা দৃশ্য আলাদা।
প্রথম কথা। দ্বিতীয় কথা, আরেকটা জিনিস লক্ষ্য করুন, চোখ হচ্ছে দ্রষ্টা, দেখছে। আর কেউ বলবে না আমি চোখ তো না, মন দিয়ে তারপরে আমি আছি, সেগুলো পরে হবে। ভেরি অতি সাধারণভাবে বেবি স্টেপস সি দ্যাট দ্য আইজ আর দ্য সিয়ার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইজ সিন। নট অনলি দ্যাট, দেখুন একই চোখ ভিন্ন জিনিস দেখছে, যা দেখছে দ্যাটস মেনি। এই যে নীল ফুল আছে, হলুদ ফুল আছে, লাল ফুল আছে, টেবিল আছে, ফ্যান আছে, ছাদ আছে, মাটি আছে, আকাশ আছে, গাছ আছে, মানুষ আছে, পৃথিবী আছে, গঙ্গা আছে, এ সব দেখছে কে? ওই এক জিনিস, চোখ। দ্রষ্টা এক আর দৃশ্য বহু। সেকেন্ড থিং, এগুলো কিন্তু কোনোটাই থিওরি নয়, ফ্যাক্ট। রাইট নাও ইউ মাস্ট নোট যে কি বললো, এই বললো দ্রষ্টা এক দৃশ্য বহু। জিনিসটা কি বুঝলাম, কি বলেছে? হ্যাঁ বুঝেছি। আর এটা কি সত্য, ফ্যাক্ট, এটাও মানতে হবে, হ্যাঁ এটা ফ্যাক্ট, অতি সাধারণ ব্যাপার। এট দিস পয়েন্ট ইউ উইল সে হ্যাঁ বুঝেছি, এগিয়ে চলুন। হ্যাঁ আস্তে আস্তে। আচ্ছা, আরেকটা জিনিস, দৃশ্য কিন্তু পাল্টে পাল্টে যাচ্ছে। একটু আগে আপনি বাগবাজার দেখছিলেন, এখন মায়ের বাড়ির মধ্যে এখানে আমরা হলে বসে আছি, একটু পরে আবার অন্য কিছু দেখবেন। সো দৃশ্য পাল্টে 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 যাচ্ছে, কিন্তু দ্রষ্টা পাল্টাচ্ছে না। সেই এক দিয়েই যে দৃশ্য পাল্টে যাচ্ছে তাকে দেখছেন। দ্রষ্টা আনচেঞ্জিং, অপরিবর্তনশীল, দৃশ্য পরিবর্তনশীল। তাহলে আমরা তিনটে জিনিস পেলাম, দ্রষ্টা দৃশ্য আলাদা, দ্রষ্টা এক দৃশ্য বহু, আর দ্রষ্টা অপরিবর্তনশীল, দৃশ্য পরিবর্তনশীল। ইন আ ভেরি কমন সেন্সিক্যাল ওয়ে। এখন যদি দার্শনিক চুলছেড়া বিচার করেন, এর মধ্যে অনেক দোষ বেরিয়ে যাবে, কিন্তু ওটা করছি না। জাস্ট আ ওয়ে অফ, মনে রাখতে হবে এখানে এক অর্থে কিন্তু দার্শনিক সত্য এখন প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে না, এটা একটা প্রক্রিয়া। আমাদের এরা একটা কিছু দেখাতে চাইছে, আমাদের ভেতরে আমাদের বিষয় একটা জিনিস, দে আর ট্রাইং টু শো আস, সো উই হ্যাভ টু কোঅপারেট উইথ দেম। এই প্রক্রিয়াতে আমাদের যেটা দেখাতে চাইছে সেটাকে we have to cooperate with them so that we get it, ধরতে পারি কি বলছে। ধরার পরে তুমি আমরা এই অবজেকশন সেই অবজেকশন করতে পারি, কিন্তু অন্তত কি বলতে চাইছে ব্যাপারটা আমাদের ধরতে হবে।